সকালে ঘুম থেকে উঠেই দেখি বিনা আবেদনে আমাদের ঘরের সামনে দুয়ারে দীঘা প্রকল্প চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম দুয়ারে ঘরের সামনে দীঘা। তো সারাদিন কোনো কাজ বাজ না থাকার দরুন ঘরে বসে একটু ল্যাদ খাচ্ছিলাম। এই দেখো বাইরে বৃষ্টি, কি বৃষ্টি, এরকম বৃষ্টির মধ্যে কি ভালো লাগে। তো আজকে কাজ বাজ না থাকার দরুন আমি আমার স্পিড বোর্ডটা নিয়ে দোকানের উদ্দেশ্যে বিকেলবেলা বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছ কোনো ট্যাক্স নেই, ফ্রিতে স্পিড বোর্ড যাচ্ছে জলের মধ্যে দিয়ে 13 স্পিডে, পুরো ফ্রি। দুয়ারে দীঘা, এর নামই দুয়ারে দীঘা। এরকম প্রকল্প আমাদের জন্য আরও দিতে পারে কিছু। তো এরকম করতে করতে দোকানে পৌঁছে গেলাম। প্রথমে একটা পিৎজার অর্ডার ছিল, পিৎজার অর্ডারটা বাড়ালাম। আজকে সারাদিন পুরো ল্যাদ খেয়ে বেরিয়ে যাচ্ছে। কিছুটা দোকানের কন্ডিশন তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ এখন দোকানের কন্ডিশন। দোকান করতে করতে সূর্যদের একটু মনে হলো চা খাই, একটু অন্য আমেজ নিয়ে। সূর্য রিতমকে ভূতের গল্প বলছিল, একটু তান্ত্রিকের ফিলে। তো মাঝে একটা চায়ের কাপে চুমুক দেওয়ার জন্য একটু অন্যরকম এক্সপ্রেশন দিল। দেওয়ার পরে দুজন মিলে টক্কর দিয়ে চাটার চুমুক দিল। তারপরে এই যে দোকানটা দেখো, একটু হালকা হালকা, বাজারও হালকা, বৃষ্টির দিন। তো আজকে সারাদিন খাওয়া খাওয়া করেই কেটে গেল। এই যে পাশের বাড়ির দাদা মিষ্টি দিয়ে গেছিলো, সূর্য আমি খাচ্ছিলাম। রিতম বলছে আমি তো খাইনি। প্রথমেই বললো আমি খাইনি। আমি বললাম না খেয়েছিস, তাই জন্য হাতে একটা লাড্ডু ধরিয়ে দিলাম, যে মিথ্যা কথা বলছিস না। তারপর আইসক্রিম খেতে খেতে